আসলে প্রথমত হচ্ছে যে কোনো প্রকাশক হচ্ছে নতুন লেখকদের পাণ্ডুলিপি নিতে চায় না। আসলে হচ্ছে এটা একটা আসলে একটা সমস্যা। কারণ হচ্ছে একজন হচ্ছে নতুন লেখকের একটা বই প্রকাশ হলে সেটা হচ্ছে পাঠকরা কীভাবে নিবে বা এই বইটা চলবে কি চলবে না, বা এই লেখকটা প্রকাশক যে একটা একটা অর্থনৈতিক যে একটা ঝুঁকি আছে, এই অর্থনৈতিক ঝুঁকি কেন নিবে? আর এই অর্থনৈতিক ঝুঁকি নিলে প্রকাশকের লাভটা কী, বা প্রকাশক এখান থেকে কি আদৌ কি আয় করতে পারবে কিনা? কারণ এখানে একটা ব্যবসায়িক একটা ব্যবসায়িক একটা প্রতিবন্ধকতা আছে। আসলে যদিও বই প্রকাশের যদিও এটা একটা বই, তারপরে এখানে হচ্ছে একটা ব্যবসায়িক একটা চাহিদা থাকে। যে আসলে বইটা আসলে প্রকাশ হলে মানে এখান থেকে প্রকাশক কী পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে। আসলে এটা হচ্ছে একটা বড় ভাতা, যে নবীন লেখকদের পাণ্ডুলিপি সহজে যে প্রকাশকরা নিতে চায় না। আসলে মানে তারা প্রকাশ করতে চায় না। আর এক্ষেত্রে হচ্ছে নবীন লেখকদের বিভিন্ন কাঠখড় মানে পোড়াতে হয়, যে আসলে বিভিন্ন প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তাদেরকে বোঝাতে হয়, তাদের পাণ্ডুলিপি সম্পর্কে মানে জানাতে হয়। তারপর হয়তো বা কোনো প্রকাশক যদি ইচ্ছা করে বা মানে দেখে যে পাণ্ডুলিপি ভালো হয়, সেক্ষেত্রে হয়তো প্রকাশ হয় না, হয়তো না হয়। অনেক প্রকার নবীন লেখক আছে তাদের বই হচ্ছে অগোচরে থেকে যায়, যে প্রকাশ হয় না আদৌ। নতুন লেখক হিসেবে প্রথম অভিজ্ঞতা যখন 2020 সালে, আসলে লেখা শুরু করি অনেক আগ থেকে, কিন্তু যখন অনেকগুলা দেখা গেল আস্তে আস্তে লেখা জমা হলো, যখন অনেকগুলা লেখা, তখন ইচ্ছা পোষণ করলাম যে আসলে এটা কিভাবে প্রকাশ করা যায়। তো যখন প্রকাশ করার চেষ্টা করলাম, তখন অভিজ্ঞতা অনেক খারাপ ছিল। খারাপ বলতে খারাপ বলবো না, অনেক শিক্ষা হয়েছে। তো আশা করি সামনেতে এই যে প্রথম অভিজ্ঞতা খারাপ হওয়ার পরে সেকেন্ড বই সাহিত্য প্রকাশনী আমার এমনি বের করছে, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি ছিল। তো নতুনদের ক্ষেত্রে হচ্ছে লেখা থামানো যাবে না। আর একটা জিনিস, আমার বই আপনি কিনবেন কেন? আপনি আমাকে চিনেন না, আমার লেখাও পড়েন নাই, আপনি আমার বই কেন কিনবেন? আমার আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি, এরাই যদি আমার বইটা কিনে, আমার কিন্তু হয়ে যাচ্ছে। আমি নতুন হিসাবে আমি কিন্তু উৎসাহ পাই। নতুন লেখকরা ওদের আশেপাশের মানুষরা যদি বই কিনে অ্যাটলিস্ট, তাইলে ওরা উৎসাহ পায়। এই জিনিসটা তো হচ্ছে না। এবারের মেলায় আমার বই বই বেরিয়েছে 3টি। তো একবারের মেলায় 3টে বই আসায় এটা ব্যতিক্রমী একটা ঘটনা। আর আমরা যারা তরুণ, আমাদের বই তো আসলে ওইভাবে বিক্রি হয় না। প্রকাশকদেরও এক ধরনের ঝুঁকি থাকে, অনেক টাকা ইনভেস্ট। তো সবসময়ই আমরা প্রকাশক পেতে আমাদের ঝামেলা হয়। আমাদের বন্ধুবান্ধব, হয়তো আত্মীয়, তারাই কেনে বা কেনার চেষ্টা করে, অনেকেই কিনবে না। ওই স্টল থেকে একটা বই নিয়ে ছবি তুলে বলে হ্যাঁ কিনেছি। তো এরকম ঝামেলাগুলি আমাদের থাকে। তো লেখক বান্ধব প্রকাশক বলে যে একটা বিষয় আমাদের দেশে ওইটা নাই। আবার বাংলা বাজারে এমনও শোনা যায়, ওই লোকজন আসে, প্রকাশককে টাকা দেয়, টাকা দিয়েই সেইবার প্রকাশকের পেছনে বছরের পর বছর ঘুরে, বই আর আসে না। তো আমি এই জায়গাতে মনে করি যে প্রকাশকরা যদি আমাদের তরুণদের দিকে আরেকটু মনোযোগী হন, তারা আরেকটু সততা যদি দেখান। এই যে ভোগান্তি, আমি ঢাকায় থাকি, আমি সাংবাদিকতা করি, আমার এরকম অবস্থা, আমি ঘাটে ঘাটে আমি বাধা পাই। তো যে তরুণ মফস্বলে থাকে, যারা ঢাকার বাইরে থাকে, এই বান্দরবান, পঞ্চগড় বা চট্টগ্রাম, তাদের অবস্থাটা কি? তরুণ লেখকদের বই করতে গেলে সবাই বলে একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি একটি কৌশল অবলম্বন করি। সেটা হলো, যে সমস্ত তরুণ লেখকরা নিয়মিত পত্রপত্রিকায়, ম্যাগাজিনে লেখে, আমি আসলে তাদেরকে বেছে নিই। কারণ অন্তত তার নিজস্ব কিছু পাঠক তৈরি হয়, তখন বইটা করতে চাই। আর যারা একেবারেই নতুন, তারা আসলে পাঠক তৈরি হয়নি, তাদের বই করার তো আসলে চ্যালেঞ্জের কোনো বিষয় না, কারণ এটা চ্যালেঞ্জই হয় না। কিন্তু যারা নিয়মিত লিখে পত্রপত্রিকায়, ওই সমস্ত তরুণদের লেখাটাই আমরা আসলে প্রকাশ করতে চাই। আর যারা তরুণ লেখকদের বই প্রকাশ করে না বলে গালমন্দ করে যে বিষয়টা থাকে, এটার পিছনে মূল কারণটা হলো যে একজন লেখকের তো পাঠক সম্পর্কে ধারণা থাকতে হবে প্রকাশকের। এখন কথার কথা, অনেক লেখকই ভালো লেখেন, এটা আমি জানলাম আমি পাণ্ডুলিপিটা পড়ার পর, কিন্তু পাঠক তো জানে না। তো পাঠক জানার মূল মাধ্যমটা কিন্তু ম্যাগাজিনে লেখা প্রকাশ করা, পত্রিকায় লেখা প্রকাশ করা এবং নিয়মিত সাহিত্য সভায় থাকা। পাঠক এইভাবেই কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। তো পাঠক ছাড়া বই বের করাটা তো সিনিয়রদেরও বই করা সম্ভব না, তরুণদেরও সম্ভব না। সুতরাং আমার কাছে তরুণ লেখকদের বই আমি বাছাই করেই করি, যাদের বইটা আসলে বিক্রি হওয়ার উপযোগী। আমরা কিছু বই পড়ার পরে বুঝতে পারি যে আসলে বইটার বাজার কতটা পাওয়া যেতে পারে, বইটা কতদিন টিকতে পারে বা কেমন টিকবে, সেই দিকগুলো আমরা চিন্তা করি। তরুণ লেখকদের ক্ষেত্রে যে বিষয়টা আমরা আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, একদম প্রফেশনালি বলতে গেলে, যেটা লেখকের অবস্থান, লেখার মান,
অনেকে আছে দুদিনের জন্য এসে হারিয়ে যায়। প্রতিশ্রুতিবদ্ধ যে লেখক, তরুণ লেখকগণ আছেন, অনেকের সাথে আমাদের জানাশোনা আছে, সেখান থেকে কারো কারো বই আমরা করি, বা আমার বন্ধুবান্ধব যারা প্রকাশনায় আছেন তারাও সেই কাজটা করেন। তরুণ লেখকের বই প্রকাশ করা অনেক ক্ষেত্রে আমি বলবো যে ভালো, বা আমার যদি আমি ফিনান্সের কথা চিন্তা করি তাহলে জিনিসটা আমার জন্য খুব ইজি হয়। কেন ওরা চেষ্টা করে যে ওদের পরিচিত যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ওদের কাছে বইটা যেন সেল হয়, বা বন্ধু বান্ধবরা খুশি হয় যে আমার পরিচিত একজনের প্রথম বই বের হয়েছে, আমি সেই প্রথম বইটা কিনি। কিন্তু সমস্যা হয়ে যায় তাহলে দ্বিতীয় বইটা কেন কিনে না পরিচিত মানুষরা, যখন নাকি প্রকাশকরা বা হচ্ছে প্রকাশনী সেই দায়িত্ব নিয়ে বইটা করে না, হয়তো বা সে তার যেরকম বাকি গঠন চেক করা দরকার হয় ওদের প্রচুর, বা যদি চিহ্ন তারা ভুল দিচ্ছে, বইটার ভালো কোয়ালিটির সার্ভিস দেয় না প্রকাশনীরা, এটা একটা ভুল করে প্রকাশনী। কিন্তু যদি আমি তাকে নার্সিং করি তাহলে আমার কাছে মনে হয় সে ভালো রাইটার হিসেবে দাঁড়ানো তার জন্য সহজ হয়। চেষ্টা আমি করি, আমি তরুণ লেখকদের বই করার ক্ষেত্রে এডিটিংয়ের ক্ষেত্র থেকে শুরু করে মানে প্রত্যেকটা লাইন বারবার চেক করা, বা বইয়ের কোয়ালিটিটা দেওয়া, যে কোয়ালিটিটা আমি আমার অনেক সিনিয়র রাইটারকে দিই, যে প্রোডাকশন কোয়ালিটি সেটা দিয়ে থাকি। আর সিনিয়র রাইটারদের বইটা কেন করতে আগ্রহী হয়, বা সেটার কারণটা হচ্ছে এরকম যে পাণ্ডুলিপিটা যখন আমি পাই একজন সিনিয়র রাইটার থেকে, তখন সেখানে হচ্ছে কোনো ভুল কম থাকে বানান, তারপরে আমার এডিটরের বেশি সময় দেওয়া লাগছে না সেই বইয়ের ক্ষেত্রে। কিন্তু তরুণ লেখকের ক্ষেত্রে বিনা কারণে অনেকগুলো ডট 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 দিয়ে যায়, বিনা কারণে দাঁড়িয়ে দিয়ে যায়, মানে কেন দিয়ে যায় আমি জানি না। তারপর প্যারার গঠনটা, মানে কীভাবে একটা প্যারা গঠন করতে হবে, একটা ঘটনাকেই 3-4টা প্যারাতে লেখে, যেটা কিনা তার উচিত না, একটা প্যারাতেই লেখা উচিত। তারপরে হচ্ছে যে জিনিসগুলো রেডি করা, মানে আপনি চিন্তা করেন প্রত্যেকটা ডট ডট আমাকে ব্যাক স্পেস দিয়ে চেঞ্জ করতে হচ্ছে, ইটস সো টাফ, মানে একটা মানুষের জন্য সময় সাপেক্ষ। এখন এই ধরনের হ্যাসল নিতে হয়, এই জন্য আসলে প্রকাশকরা একটু কম আগ্রহী হয়। তরুণদের লেখা বা তরুণদের বই করার এমনিতে ঝুঁকি একটা থাকেই। তারপরও মনে করেন যে প্রতিষ্ঠিত লেখকদের বই যেমন আমরা অন্যভাবে বিক্রি করতে পারি, তরুণদের লেখক বইগুলো সেভাবে হয়তো আমরা বিক্রি করতে পারি না। কিন্তু তরুণদের মধ্যে যদি আমরা যদি তরুণদেরকে যদি প্রমোট না করি, আমি ব্যক্তিগত একজন তরুণ প্রকাশক হিসেবে আরেকজন তরুণকে যদি প্রমোট না করি, তাহলে এটা তো আর একজন সিনিয়র প্রকাশক এটা করবে না। যেহেতু একজন তরুণের ঝুঁকি নিয়ে একজন তরুণের বই করে, একজন তরুণ প্রকাশক ঝুঁকি নিয়ে একজন তরুণ লেখকের বই করে, সেই জন্য প্রত্যেক তরুণের মানে উচিত যে প্রকাশক যেন কোনোভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা বিবেচনা করা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।